নমস্কার। বাংলা মাসে এটা ভাদ্র মাস, আর ভাদ্র মাসের সবথেকে বড় অনুষ্ঠান বিশ্বকর্মা পুজো। আর সারা ভাদ্র মাসেই হাওয়া স্থির থাকে বলে ঘুড়ি ওড়ানোর একটা অনুষ্ঠান সারা ভাদ্র মাসে, সারা মাস জুড়েই হয়। ঘুড়ি একটা বড় সুন্দর খেলার জিনিস। আসুন আমরা একটু এই ঘুড়ির ব্যাপারটা আলোচনা করি, এই বিষয়টা একটু দেখি। ঘুড়ির উৎপত্তি নিয়ে অনেক মতবাদ আছে। কেউ বলেন এটার জন্মস্থান মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া বা পলিনেশিয়া হতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের বিশ্বাস এটি চীনে আবিষ্কার হয় এবং 169 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে হান রাজবংশের আমলে ঘুড়ি ওড়ানো প্রথম শুরু হয়। হান রাজবংশের আমলে ঘুড়ি ওড়ানো প্রথম শুরু হয়। আচ্ছা, ঘুড়ি মনে হয় বৌদ্ধ ধর্মপ্রচারক। আচ্ছা, একটা কথা বলে নিই, চীন দেশে যে ঘুড়ি ওড়ানো হতো না, চীন দেশে প্রচুর বিচিত্র ধরনের ঘুড়ি ওড়ানো হতো। একটা বিশেষ ঘুড়ি ছিল ভূত তাড়ানো ঘুড়ি। বিশেষ একটি দিনে ভূত তাড়ানো ঘুড়ি কীরকম জানেন তো? খুব বড় ঘুড়ি, চ্যাং ঘুড়ি যাকে বলে, যার টান খুব বেশি। তার কলের সুতোর নিচে সুতো দিয়ে বেঁধে দেওয়া হতো একটা মুখ খোলা এবং পেছন দিকে প্রচুর পেরেক দিয়ে ফুটো করে দেওয়া হতো একটা টিন, ছোট টিনের কৌটো। আর ঘুড়িটা যখন আকাশে উড়তো তখন এই টিনের মধ্যে দিয়ে হু হু করে হাওয়া যেত, আর সেই হাওয়া গেলে মানুষের একটা গোঁ গোঁ করে কান্নার শব্দ হতো। প্রেতাত্মারা নাকি এই শব্দে পালিয়ে যেত। ভূত তাড়ানো ঘুড়ি চীন, কোরিয়ায় উঠত। আমাদের দেশে মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ে, সেটা একটা বিশেষ অনুষ্ঠান হিসেবে। ঘুড়ি মনে হয় বৌদ্ধ প্রচারকদের হাত ধরে সিল্ক রুট দিয়ে হিন্দুকুশ জড়িয়ে আছে। বড় হিন্দুদের দুঃখের ইতিহাস, হিন্দুদের হত্যা করার স্থান। হিন্দুকুশ দিয়ে ভারতে আসে, তারপর আরব হয়ে ইউরোপে যায়। এই হলো ঘুড়ির ইতিহাস। আচ্ছা, 13 শতাব্দীর মারাঠি সাধক কবি নামদেবের কবিতায় ঘুড়ির উল্লেখ পাওয়া যায়। সেখানে অবশ্য উনি ঘুড়িকে গুড়ি বলে উচ্চারণ করেছেন। 16 শতাব্দীর মারাঠি কবিদের গান ও কবিতায় ঘুড়ির লিখিত বিবরণ পাওয়া যায়। হিন্দি কবি বিহারীর সাতসাইতে অযোধ্যা অঞ্চলে ঘুড়ির লিখিত বিবরণ পাওয়া যায়। শ্রীরামের ঘুড়ি ইন্দ্রলোকে উড়ে চলে গিয়ে পড়েছিল, স্বয়ং পবননন্দন হনুমান সেটি উদ্ধার করে আনেন। তা তো আনবেনই, কারণ পবন ছাড়া তো ঘুড়ি ওড়ে না। রামচরিত মানসে ঘুড়ির উল্লেখ, এই ঘটনাটিরও উল্লেখ আছে। নিকিতা দেশাই তার লেখায় রামায়ণ এবং বেদে ঘুড়ির উল্লেখ আছে বলে আমাদের বলেছেন। আমাকে আমার জনৈক পাঠক সন্দেহ প্রকাশ করেছেন আমি জিনিসগুলো আজে বাজে বানিয়ে বলি, আর হয়তো এগুলো হোয়াটসঅ্যাপ ক্লাস থেকে বলি। এবং তিনি আমাকে আবার একজন দর্শক গঞ্জিকা সেবী বলেছেন। আপত্তি নেই, কিন্তু বলুন, আপত্তি নেই, কিন্তু তার উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখলাম। গঞ্জিকার সঙ্গে রতন কাটারি এই শব্দবন্ধের সম্পর্ক কী? গঞ্জিকার সঙ্গে রতন কাটারি এই শব্দবন্ধের সম্পর্ক কী? আচ্ছা, মুঘল আমলে ঘুড়ি অভিজাতদের খেলার বিষয় ছিল এবং মহিলা পুরুষ উভয়ই ঘুড়ি ওড়াতো। এই সময়কার ঘুড়ি ওড়ানো আমরা মিনিয়েচার পেন্টিংগুলোতে দেখতে পাই যে উভয়ই এই ঘুড়ি উড়িয়ে কাজ করত। আবার কোনো একজন বাদশাহ বেশ কিছুদিন ধরে এলাহাবাদে নির্বাসিত ছিলেন। তিনি নির্বাসন থেকে আগ্রায় ফিরে আসার পর দিল্লিতে ঘুড়ি উড়িয়ে তার সম্মানার্থে ঘুড়ি ওড়ানো হয়। 1812 সালের ঘটনা। আজও এই অনুষ্ঠানটি ফুলওয়ালো কি সায়ের
নামে পরিচিত। আচ্ছা, 18 শতকে রাজা প্রথম শাহ আলমের সময় লখনৌতে ঘুড়ি ওড়ে এবং চীনে লণ্ঠন, পতং এসব নামে নানা আকারের ঘুড়ি তখন দেখা যেত। চীনে 2800 বছর আগে প্রথম ঘুড়ি ওড়ে। আমাদের বাংলায় ঘুড়ি উড়েছে ওয়াজির আলী খাঁ, এখানে ঘুড়ি এড়েছিলেন, সে ময়দানে উড়িয়েছিলেন। এখনও সেই ওয়াজির আলী খাঁর সেই বিশেষ দিনটিকে উপলক্ষ করে কাইট ফেস্টিভ্যাল হয় এখনও। কাইট ফেস্টিভ্যাল যে এখনও হয় না তা না। বাবু সংস্কৃতির সঙ্গে ঘুরে ওড়ানোর একটা সম্পর্ক ছিল বলে মানুষরা দাবি করেন, কিন্তু সত্যি সত্যি কোনো সম্পর্ক বাবু সংস্কৃতির সঙ্গে ঘুরিয়ে ওড়ানোর কোনো সম্পর্ক ছিল না। বাবুরা ঘুড়ি ওড়াতেন তাদের অন্য একটা বিষয় প্রমাণ করার জন্যে ঘুড়ির সঙ্গে 100,000 টাকা নোট বেঁধে দিতেন, এবং ঘুড়ি একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে গেলে যদি কারো অন্যের ঘুড়িতে কেটে না যেত, সুতো কেটে দিতেন, যে পাবে 1000 টাকা তার। তখনকার দিনে এক সাংঘাতিক ব্যাপার। বাবুদের এটা একটা অবসর বিনোদনের ব্যাপার ছিল ঘুড়ি ওড়ানোটা। আর ঘুড়ির এত ক্লাসিফিকেশান আছে, কল্পনা করা যায় না। চাঁদিয়াল, পেটকাঠি, বাতি, চাপরাস, আপচাপরাস, বগ্গা, ময়ূরপঙ্খী, মুখপোড়া, বলসার, গেলা, ঘড়িয়াল, খয়লা, মাঞ্জা, চৌখপ্পি, স্লেট, এগুলো হচ্ছে পরিচিত ভারতীয় ঘুড়ি। এরপর ডায়মন্ড, বার্নওয়ার, ডেপিরো, রোলার, স্লেট, ডেল্টা, বক্স, অক্টোপাস, এগুলো বিলিতি ঘুড়ি। এছাড়া আমি বললাম যে চীনেদের তো ঘুড়ি ওড়ানোর বিশেষ একটা ট্র্যাডিশন আছেই, সে চাইনিজরা ঘুড়ি ওড়াতেন। আর একটা কথা বলি, আমার জীবনে এই প্রথম ঢাউস ঘুড়ি দেখি দেশবন্ধু পার্ক থেকে ওড়ানো হয়েছিল নেতাজির জন্মদিনে। ওই রকম বাঁশের ফ্রেম করে ওই কাগজ দিয়ে ওরকম বিশাল ঘুড়ি, এবং যিনি ওড়াচ্ছিলেন তিনি ঘুড়িটি উড়ে যাওয়ার পর ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে দেন, বলেন এত টান ধরে রাখতে পারবো না। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা সুন্দর গল্পও আছে টেনিদার ঢাউস ঘুড়ি নিয়ে। তো ঘুড়ি আমাদের দেশে একটা অত্যন্ত সুন্দর শৌখিন জিনিস। ঘুড়ির সুতো হাতে থাকলে মনে হয় মনটাও যেন উড়ে যাচ্ছে ঘুড়ির সঙ্গে। আজকে নানা ধরনের আলোচনা আমরা করি। এখন থেকে আমরা বিভিন্ন আমরা যে বর্তমান পরিস্থিতি, রাজনীতি, অতীতে ঘটে যাওয়া দুর্নীতি, সেইগুলো নিয়ে যেরকম আলোচনা করব, সেরকম তার পাশাপাশি ঘুড়ি বা এই সমস্ত বিষয়গুলো নিয়েও একটু আলোচনা করব। কারণ ঘুড়িটা আজকে আস্তে আস্তে অবসলেট হয়ে যাচ্ছে। পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ে এদেশে, কার্তিক পুজোয় ঘুড়ি ওড়ে, কলকাতা অঞ্চলে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ে। এইভাবে ঘুড়ি নানাভাবে সমস্ত সময় ওড়ে, আমরা দেখি ঘুড়ি ওড়ানো। কিন্তু সেই ঘুড়ি যে এত কিছু জানার আছে সেটাই আমরা জানি না। ঘুড়ি নানা রকম কাগজে তৈরি হয়, মোম টানা কাগজ, কাগজের উপরে স্কেল দিয়ে মোম দিয়ে লাইন টেনে নেওয়া হয়, দেখতে সুন্দর লাগে। ঘুড়ির নানা রকম নাম আছে, সিকি তেল, আধ তেল, এক তেল, দো তেল, দেড় তেল, দো তেল, আড়াই তেল, সব থেকে বড়। এত বড় ঘুড়ি মানে খুব কম দেখা যায়। মাঞ্জার নানা রকম প্রকারভেদ আছে, কাঁচের গুঁড়ো মাঞ্জা, শিরিষ মাঞ্জা, লুদ্দির মাঞ্জা, কাকের ডিমের মাঞ্জা। মাঞ্জারও নানা রকম প্রকারভেদ আছে। ঘুড়ি ওড়ানোর খেলার দুটি প্রকারভেদ আছে। একটি হচ্ছে ঘুড়ি ছেড়ে খেলা, মানে একজনের ঘাড়ে আমি ঘুড়িটা ফেলে হু হু করে সুতো ছেড়ে গেলাম। আরেকটি হচ্ছে টেনে খেলা, মানে একজনের ঘুড়ির তলা দিয়ে ঠুকে হুড় হুড় করে এত জোরে টানবো যে তার ঘুড়ি কেটে উড়ে যাবে, সে বোঝবার সময় পাবে না। ভোমা লাটাই ছাড়া এই খেলা হয় না। লাটাই দু ধরনের, সাধারণত দু চাকতির লাটাই আর ভোমা লাটাই। ঘুড়ি সম্বন্ধে কিছু আলোচনা হলো, আপনাদের ভালো লাগলে আপনারা জানাবেন, ভালো লাগলে আমার ভালো লাগবে। এই ধরনের আলোচনা এখন থেকে মাঝে মাঝে করার ইচ্ছে আছে। নমস্কার।